হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা আচ্ছা এটা আমি সবার আগে বলে দিই, এটা কিন্তু একটা কিডন্যাপ ভিডিও। লিটারেলি আমাকে রাত্রেবেলা অর্ধেক রাতে কিডন্যাপ করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যখন ভোরবেলা আমি উঠি তখন দেখি আমি গাড়িতে। আর কিডন্যাপটা কারা করেছে? এই যে তাদের লিড রোলে রয়েছে আমার মা, এবং আর একজন লিড রোলে রয়েছে আমার বাবা। সকাল সকাল বেরিয়ে পড়েছে মা, সকাল সকাল। মা হচ্ছে গিয়ে জাসালা। আগের ভিডিওটাতে যেটা বলেছিলাম সেটা মানে ক্ষমা করে কেন, ওটা ভুলবশত মুখ দিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে মা, টাটা, বাই বাই, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে একটু পরে। মেডিকেল লিভের দরকার ছিল, যেই মানুষটার মেডিকেল লিভ নিয়ে বাড়িতে শুয়ে থাকা দরকার ছিল সেই মানুষটাকে তুলে নিয়ে কিডন্যাপ করে নিয়ে এসছে। এই যে এরা কিডন্যাপ করে নিয়ে এসছে আমাকে, কিডন্যাপ করে নিয়ে এসছে। আচ্ছা, কিডন্যাপ করুক যাই করুক, বেরিয়ে যখন গেছি তখন মানে কোনো একটা জায়গায় তো যেতেই হবে। জানি না আমি যদিও যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তো তার আগে গাড়ির প্রিপারেশান সেইগুলো নিতে হবে। যেমন তেল ভরা, গাড়িতে হাওয়া দেওয়া, মর্নিংয়ে সকালবেলা উঠেই সেই কাজগুলো আগে করতে হয়েছে। যখনই একটুখানি মানে ভোরের আলোটা দেখা দিয়েছে তখনই আমরা তেল আর গাড়িতে হাওয়া ভরে মানে রওনা দিয়ে দিয়েছি। কিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি লিটারেলি আই ডোন্ট নো। কোথায় যাচ্ছি আই ডোন্ট নো, কীভাবে যাবো আই ডোন্ট নো। মানে তাদের প্ল্যানের আমি কোনো একটা জাস্ট শুধুমাত্র পাত্র ছিলাম যে আমি যাবো, দ্যাটস ইট। তো দেখতে পাচ্ছ, মানে মানুষ দুটোকে দেখতে পাচ্ছ, লিটারেলি আমাকে যারা কিডন্যাপ করে নিয়েছে তারা 50 বছর বয়সে এখনও বাইকে করে লং ড্রাইভে যাওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে। 25 বছরের আমি এই ক্যাপাবিলিটি রাখি না। ওই জন্য আমি ওই জন্য গাড়িতে, তারা বাইকে। বুঝতেই হবে, সেটা বুঝতে হবে আপনাদের। যাই হোক, যদিও আমি গাড়িতে বসে একটু আগেই পৌঁছে গেছি, তাই জন্য মা বাবার ওয়েট করছিল। এটা আর একটা ফ্যামিলি গিয়েছিলো আমাদের সাথে, ওনাদের আঙ্কেল আন্টি এবং পুচকু দুটো ছিল। তো বাবা মা তারপরে এসে গেছে টোলের পরে। এটা হচ্ছে বহরমপুর আর ফারাক্কা টোলের মাঝখানে এসে আমরা যখন ওয়েট করছিলাম মা বাবার জন্য, সবার জন্য দুটো বাইক গিয়েছিলো। তো একটা বাইক এসে মানে আমার মা বাবার বাইক এসে পৌঁছেছে, আর একটা বাইকের জন্য আমরা ওয়েট করছিলাম। তো তখন প্রচণ্ড এই সকালবেলার এই হালকা রোদ্দুরটা উঠছিলো তখনই। তো রোদ্দুরটা চোখে লাগছিলো বলে ওই জন্য দেখছিলাম যে ক্যামেরাগুলো ঠিকঠাক কাজ করছে কি না, সেগুলো সেট আপ বা করে নিচ্ছিলো। কারণ বাবাও আলাদা লেভেলের ব্লগার হয়ে গেছে। মানে আমি কি ব্লগার, আমার থেকে আমার বড় ব্লগার আমার বাবা হয়ে গেছে। তো সে ক্যামেরা সেট করছে। তো কিছুক্ষণ পরেই পেটে টান পড়েছে, যেই ঘুম থেকে উঠেছে প্রত্যেকেরই, বাচ্চা থেকে বড় থেকে সবারই একটা ঘুম থেকে ওঠার পরে একটা পেটে টান পড়ে, এটা স্বাভাবিক বিষয়। তো পেটে যেই টানটা পড়েছে তখন কোথাও একটা দাঁড়িয়ে খাওয়া দাওয়া তো করতে হবে। তো এই ধাবাতে দাঁড়ানো হয়েছিল, দাঁড়িয়ে মানে সকালবেলা ব্রেকফাস্টটা রুটি আর তরকারি কিছু খাওয়ার জন্যই দাঁড়ানো হয়েছিল বেসিক্যালি। তো এখানে সবাই আমরা ঢোকার পরে আর একটা ফ্যামিলিও হচ্ছে কি ব্রেকফাস্ট করতেই গেছিলো। দেখতে পাচ্ছি এই পুচকুটার নাম হচ্ছে কি আরাধ্যা। ভীষণ কিউট না, আমি প্রথম যখনই দেখেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম ওর সাথে খুব ভালো জমবে। আর এটার নাম অনিকেত, ঠিক আছে। এই দুটো সাথে আমার কোপ আপ করাতে একটু টাইম লেগেছে, কারণ এই হয় না হঠাৎ করে একটা অচেনা মানুষকে দেখলে পরে কেউই চট করে যেতে চায় না। তো আমি যেরকম চাইলিশ, আমি জানতাম তাদের সাথে আমি মিশতে পারবো। তো এই যে আমি এখানে মাকে অনেকক্ষণ পরে মানে বাইক তারা তো আমার পাশে নেই, তো আমি কিন্তু মাকে চটকানোর জন্য, তো ফাইনালি চটকানোর জন্য পেয়েছি বলে একটু চটকে নিচ্ছে আর কি। কটা বলে দাও। আরে খিদে পেলে পর আগে খেয়ে নিতে হয়, আগে ক্যামেরা। ওই যে বলেছিলাম না ওর সাথে আমার ভালো বন্ডিং হবে,
দেখেছো চলে এসছে আমার কাছে সারাটা গাড়িতে রাস্তায় ও আমার কাছেই ছিল। মানে আই ডোন্ট নো আমার এই বাচ্চাদের প্রতি এতটা অবসেশন আমার কোথা থেকে আসে। আমি হসপিটালে বাচ্চাদের টাচ করতে পারি না বলে আমার ভীষণ কষ্ট হয়, বাট আমি বাচ্চা নিয়ে ঘাটতে ভীষণ ভালোবাসি। আর এটা ছিল আমাদের ফারাক্কা মানে যখন ক্রস করছি অন বাই রোড, যখন ফারাক্কা ক্রস করছি, ইটস রিয়েলি অ্যামেজিং। আফটার মানে 3 years এরকম করে বেরোনো মানে আমার কাছে লিটারালি একটা স্বপ্নের মতো লাগছিলো। কারণ এই জব লাইফে আসার পরে আমার চট করে মানে শরীর খারাপে আমার অর্ধেক ছুটি চলে যেত বলে আমার আর কোথাও যাওয়াই হতো না। তো ফার্স্ট আমি এরকম অন রোড বাই কারে এরকম করে আর কি এত বড় লং ট্যুর করছিলাম। তো আমরা লাঞ্চের জন্য 2টো নাগাদ করে এই মানে এই আর একটা হোটেলে লাঞ্চের জন্য গেছিলাম। নামো 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 নামো, চলো 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 চলো, যেখান দিয়ে খুশি সেখান দিয়ে চলো। এদিকে 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 বাদিকে বাদিকে বাবা, বাদিকে বাদিকে চলো চলো। দেখো ঠাকুর, নমো নমো করে যাও, নমো নমো করো করো, নমো নমো করো, নমো নমো। চলো আসো, চলো চলো চলো, এইদিকে এদিকে, এই যে চলো। হচ্ছে তো, এই যে বাবা কোথায়, বাবা কোথায়, খোঁজো, আসো। সত্যিকারের কথা বলতে গেলে লাঞ্চের টাইমে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে আর বেশি কথা না বলে একটুখানি জাস্ট ভিডিওটাকে লেন্দি করিনি আমি, কারণ খাবারটা চলে এসেছিলো এবং খাবারটা দেখে না লিটারেলি আমার ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো। কারণ ভেজ থালি এইরকম হতে পারে আমার কোনো এক্সপেকটেশান ছিল না, এবং অনলি 100 rupees করে কস্ট করেছে পুরো ভেজ থালিটা। মানে দারুণ ছিল, মানে থালিতে এমন কিছু নেই যে নেই, ডাল, পাঁপড় ভাজা, বড়া, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, সব কিছু ওভারঅল। মানে আমি এইটাতে রেটিং দিতে গেলে 5 স্টারই দেবো, কারণ ইটস ভেরি মানে অ্যাফোর্ডেবল প্রাইসে। সেদিনকার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আবার আমাদের জার্নি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছি আমার মা আমাকে ছেলে লেগে গেছে, কারণ আমার প্রচণ্ড কানে ব্যথা, কানে ব্যথা, গলায় ব্যথা, শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তার মধ্যে আমাকে যে কোথায় এরা নিয়ে যাচ্ছে আমি জানি না। যাই হোক, তো তারপরে আস্তে আস্তে রাস্তার মানে পথ চলা দেখে আমি বুঝতে পারছি যে আমাকে এমন কোথাও নিয়ে যাওয়া হচ্ছে যেটা ঠান্ডার এরিয়া। যাই হোক, আমার মা আমাকে বললো টুপিটা পরে নিতে। সত্যিই খুব ঠান্ডা লাগছিলো আমারও, কারণ আমার আগের দিন রাত্রেবেলা আমি কানের ব্যথাতে ঘুমাতে পারিনি। আর আমার গলার ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতেই পারবে যে আমার কী অবস্থা। কিন্তু যদিও ওই শরীরটা নিয়ে এইরকম সুন্দর ভিউ পাওয়া যায় না, মানে মনটা সত্যিই খুশি হয়ে যায়। কারণ এই 3 years এক্সপিরিয়েন্সে আমার অফিসের থেকে ছুটি নিয়ে এরকম ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। তো সকালবেলা ওই পরোটাটা একটুখানি পেটে দিয়ে সকালবেলা আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম এইভাবে। তো আস্তে আস্তে দেখছি এবার পাহাড়ের দিকে উঠছি। তখন একবার যে অন্তত আমাকে নিয়ে যাচ্ছে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এবং কোথায় যাওয়া হচ্ছে, আলটিমেটলি আমাকে বলো তো অ্যাটলিস্ট। তখন আমাকে জানানো হলো যে আমরা ফার্স্ট তো লামাহাটি যাব, তারপরে কোনো প্ল্যান নেই, যেদিকে পথ যাবে সেদিকে নিয়ে যাওয়া হবে, এরকম একটা ব্যাপার। মানে এরা কীভাবে প্ল্যানটা বানিয়েছে আমার সিরিয়াসলি জানা নেই। তবুও আমার না সত্যিকারের কথা, আমাকে যেইভাবে যে করে হোক এরকম অসুস্থতা শরীর নিয়ে আমাকে যে নিয়ে এসেছে তারা, এবং এতটা সুন্দর এনজয় করতে পেরেছি। কোথায় যাচ্ছি আমরা?
পাহাড়ে যাচ্ছি, তাই না? পাহাড়ে যাচ্ছি না? হ্যাঁ, তারপরে পাহাড়ে গিয়ে কি করবো আমরা? বনভ দিয়ে খেলবো। খেলবো তো বনভ দিয়ে? বরফ দিয়ে খেলবো তো আমরা। ও মা, তুমি কি করবে বরফ দিয়ে? তুমি বরফ দিয়ে কি করবে? কি করবে বরফ দিয়ে বলো বলো? তুমিও খেলবে বরফ দিয়ে? আচ্ছা ঠিক আছে। পুচকুটার সাথে কথা বলতে বলতে আর এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমি যখন পাহাড়ে উঠছি তখন আমি একটা জিনিস রিয়েলাইজ করতে পারলাম যে আমি এই পাহাড় থেকে নামার সময় একটা সময় গেছে আমার লাইফে, যে আমার বাবাকে আমি যখন হসপিটাল থেকে গ্যাংটক থেকে নামাই তখন আমি মানে রীতিমতো নিজেকে ব্লেম করেছিলাম যে আমি নেক্সট টাইম কোনোদিনও ঘুরতে যেতে বলবো না, এবং ঘুরতে গেলে এমন কোনো জায়গায় যাব যেখানে কোনো রিস্ক থাকবে না। বাট স্টিল আমার বাবার এত কবে থেকে সাহস বাড়লো আই ডোন্ট নো। আমি হ্যাটস অফ করি তাকে, কারণ সে এই এজে এসে এইরকম একটা মানে রাস্তায় বাইক চালিয়ে এতটা দূর এসছে, তার জন্য তাকে একটা মানে আমার তরফ থেকে অন্তত হ্যাটস অফ। কারণ আমি যে মানুষটাকে দেখেছি যার হাইট ফোবিয়া আছে, যার মানে শ্বাসকষ্টের প্রবলেম আছে, মানে উঁচু জায়গায় চলে গেলে তার শ্বাসকষ্টের প্রবলেম হয়ে যায়, এবং আমি যখন গ্যাংটকেও গেছিলাম, গ্যাংটকে বাবা সেন্সলেস হয়ে গেছিলো, সেই মানুষটা সুস্থভাবে নিজেকে মেনটেন করে গাড়ি নিয়ে তারপরে আমাকে নিয়ে এসছে। মানে বাবা এটা যদিও আমাকে বলেছিল যে তুই যেরকম চ্যালেঞ্জ করছিস যে তুই আমাকে কোনোদিনও আসতে দিবি না এখানে, আর তোকে আমি চ্যালেঞ্জ করছি যে আমি তোকে নিয়ে আর বাইক নিয়ে চালিয়ে এই জায়গাতে আসবো। তো সত্যি আমাকে বাবা দেখিয়ে দিয়েছে, আর সত্যি মানুষের মনের জোরটা যে থাকলে পরে আর কিছু দরকার হয় না, সেটার প্রুফ হয়তো আজকে আমাকে আমার বাবা দিয়ে দিয়েছে। যে সত্যি আমি যখন দেখছি না পেছনটা ঘুরে বাবার দিকে তাকাচ্ছি, আমি বলছি এই মানুষটার ভেতরে এতটা মানসিক জোর আসলো কোথা থেকে। কারণ সিরিয়াসলি কথা বলতে আমি এই মানুষটাকে একটা খুবই কম মানে এরকম একটা হাটকে জিনিস করবে সেই মানুষটা মানে ভাবনার বাইরে। যদিও যাই হোক, বাবাও খুব এনজয় করছিলো, ভিউ এনজয় করতে করতে আসছিলো, এবং আমিও হচ্ছে গিয়ে ভিডিও করতে করতে এত সুন্দর জায়গা রয়েছে যেখানে হচ্ছে গিয়ে ওয়াটারফলস থেকে শুরু করে পাহাড় সব কিছু একসাথে পাওয়া গেছে। কিন্তু সত্যি মানে এই জায়গাটা দেখার পরে না আমার এত মনে হচ্ছিলো যে কেউ আমাকে এখানেই ছেড়ে দিক, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, এখানে ছেড়ে দিক, আমি এখান থেকে 2-3টে ভালো ফটো তুলবো, এবং পাহাড় দেখে আমি খুশি যা হয়ে গেছি এনাফ। মানে আই অলওয়েজ প্রেফারেবলি চুজ করবো যে না ঠিক আছে আমার হয়ে গেছে, মন ভরে গেছে, এবার আমি কাজে নামতে পারি এবার। তো যাই হোক, আমাকে তো আমার কথা অনুযায়ী যদি হতো তাহলে তো হয়েই যেত, যেটা পুরোটাই প্ল্যান আমার অনুযায়ী হয়নি বা আমাকে জানিয়ে করা হয়নি। তো সেহেতু আমার বলা বা আমার কোনো কিছুই এখানে প্রযোজ্য হয় না মেবি। যাই হোক, তো এই এত সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে, কাউকে নাও করা যায় না। ভীষণ সত্যিকারের বলতে কর্পোরেট ওই জেলটা থেকে না বেরিয়ে এসে একটা চাইল্ডিশ মানে নিজেকে ইনার মি যেটা বলা যায়, তো সেটাকে খুঁজে পাওয়াটা না খুব জরুরি দরকার। সেটা হয়তো এখানে না আসলে পরে বুঝতে পারতাম না, কারণ সত্যিকারের কথা বলতে আমরা ওই মেশিন হয়ে গেছিলাম যে 9 to 5 জব অ্যান্ড অল এইসব করেই দিন কাটিয়ে দেয়। তো এটা ছিল আমাদের লামাহাটির হোটেলটা। লামাহাটির হোটেলে ঢুকেই আমি ফার্স্টে পুচকুগুলো দেখতে পাচ্ছ, বাবা, পুচকু, মা সবাই মিলে হাঁপিয়ে গেছে এত দূর জার্নি করে এসে। তো সবাই যে যার মতো একটুখানি এবার ফ্রেশ হয়ে নেবে, কারণ কেউই স্নান করে বেরোয়নি মর্নিংয়ে। এইবার সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে নেওয়ার পালা, কারণ এবার ফ্রেশ হয়ে নিলে পরে তারপরে আবার লাঞ্চের ব্যাপারও আছে।
তো আমি একটুখানি জাস্ট রুমটাকে দেখিয়ে দিতে চাইছি যে রুমটা কেমন ছিল আমাদের। আমি জানতাম যে পাহাড়ে কাঠের রুম হয়, ফার্স্ট টাইম ওরকম দেখেও নিলাম। অ্যান্ড তারপরে আমরা লাঞ্চের জন্য চলে গেছিলাম। এই হচ্ছে আমাদের লাঞ্চের প্রিপারেশন ছিল। লাঞ্চে কী কী ছিল আমি দেখাবো, অবশ্যই দেখাবো। এটা হচ্ছে গিয়ে মায়ের থালি ছিল, এটা আমার থালি। তো পরে মাকে যদিও সাইড করে দিই। এবার বাবারও হচ্ছে কি খাওয়া দাওয়া অর্ধেক হয়ে এসছে। আর এটা ছিল পুরো মানে ওই ক্যাফেটেরিয়াটা, যেটা আমাদের ওই হোটেলের ক্যাফেটেরিয়াটা, খুব সুন্দর। আর মাকে বললাম যে ওখানে সাইডে চলে যেতে, যাতে আমি এই জায়গায় বসতে পারি। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি থালিতে কী কী ছিল আমার সাথে। ভাতের সাথে শাক, আলু ভাজা, পেঁয়াজ দিয়েছিল, ডাল, শুক্তো, আলু পোস্ত, একটা তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি আর ডিমের কষা ছিল। অ্যান্ড মানে আমি ভাবতে পারিনি যে এইরকম জায়গায় এসে এরকম একটা বেঙ্গলি এত মানে কালচারের খাওয়ার আমি পেয়ে যাব। কারণ এটা হচ্ছে কি ওই মানে বিনা মাঙ্গে পানি কি তারা ওরকম একটা আমার কাছে ফিল এসেছে। এই হোটেলের স্টাফদের ব্যবহারটাও আমার ভীষণ 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 ভালো লেগেছে। যাই হোক, আমরা একটুখানি সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম যখন ঢুকেছিলাম। তারপরে হচ্ছে কি সন্ধ্যাবেলা না এত সুন্দর জায়গায়, মানে এত নিস্তব্ধ জায়গায়, যেখানে মানে পায়ে হাঁটার শব্দটুকুনো হয়তো নিজের কানে লাগবে, সেরকম একটু জায়গায় এরকম একটা গেম। আই নো যে আমি এই খেলাটা খেলতে জানি না, বাট আই ক্যান ট্রাই, যে একটুখানি চেষ্টা করা যেতে পারে। তাই জন্য আর কি আমি দেখছিলাম যে কি করে আর কি এটা খেলে। সো ভালো লাগলো সন্ধ্যাবেলাটা এইভাবে খেলে, তারপর নিজের সাথে কিছুটা টাইম কাটানো গেল। এবং এটা ছিল আমাদের সেকেন্ড রুম, যেটা আমাদের 4 জনের জন্য অ্যাভেলেবেল ছিল। আমরা যেহেতু 4 জন এই রুমটায় থাকবো, তো সেই রুমটা পরে আমাদের কাছে হ্যান্ড ওভার করা হয় সন্ধ্যাবেলার দিকে। তো আমি দেখিয়ে দিচ্ছিলাম এই রুমটা, কারণ এই রুমটার স্পেসটা অনেকটাই বড়। আর রাত্রেবেলা সারপ্রাইজটা কিন্তু দারুণ ছিল, বিরিয়ানি। অ্যান্ড এইভাবে আমার দিনটা কাটলো। টাটা, বাই বাই।